আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দই মেকারের কালেকশন দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে যে দই মেকারটা দেখাবো এটা হচ্ছে সামুরাইয়ের দই মেকার। তো দই মেকার হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিন দিয়ে কিন্তু আপনারা আপনাদের সন্তান সন্ততির জন্য একদম ফ্রেশ দই কিন্তু নিজের ঘরে তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে বিভিন্ন ভিডিওতে আমরা যা দেখি, যেই খারাপ পরিবেশে মানে খাবার তৈরি করা হয়। কিছুদিন আগে কিন্তু আমাদের খুব প্রিয় একজন ইনফ্লুয়েন্সার কিন্তু মারা গেছেন বাইরে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খেয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেন আমাদের পরিবারের সদস্যদের মুখে যেন একটা নিরাপদ খাবার তুলে দিতে পারি, সেটা সবারই কাম্য। তো সেই জন্য কিন্তু ইদানিং কিন্তু আমাদের দই মেকারের প্রচুর অর্ডার হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু দই মেকার দিয়ে বাসায় দই বানাচ্ছে এবং আমার কাছ থেকে রেসিপি জেনে নিচ্ছে। তো আমি আবার আরও যে ভিডিওগুলোতে রেসিপি দিয়ে দিচ্ছি, আজকে রেসিপি দিব না। আজকে আমি আপনাদেরকে জাস্ট শর্টকাটে আপনারা যেন আপনাদের পরিবার পরিজনদের জন্য যেন দই মেকার দিয়ে যেন দই বানাতে পারেন, সেজন্য আমি দই মেকারের কালেকশন দেখাবো। তো এই যে আমার হাতে যে দই মেকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামুরাই 1 লিটার। এই যে সামুরাই 1 লিটারের যে দই মেকারটা দেখতে পাচ্ছেন, এইটাতে 1 লিটার ক্যাপাসিটি। 1 লিটার ক্যাপাসিটি। এটা ওয়াট হচ্ছে 15 ওয়াট, আর এটা হচ্ছে 1 লিটার। মানে এটা খুবই মানে খুব অল্প বিদ্যুৎ খরচে কিন্তু আপনারা এটাতে কিন্তু দই বানাতে পারবেন। 1 লিটার দই কিন্তু আপনারা রাত্রেবেলা সুন্দর করে দইয়ের যে মিক্সারটা আছে, যেমন পাউডার দুধ, গরম পানি, তারপর হচ্ছে কর্নিশ মিল্ক, বীজ দই, চিনি সুন্দর করে মিক্স করে এটার ভিতর দিয়ে রাখলেন। সকালবেলা উঠে দেখলেন যে সুন্দর দই হয়ে গেছে। তো এটার প্রাইস হচ্ছে 1 লিটারটা হচ্ছে 750 টাকা, এবং এটা হচ্ছে 1.5 লিটার। এটা হচ্ছে 1.5 লিটার। যে এটা যখন জ্বলবে তখন ইন্ডিকেটর এখানে জ্বলে উঠবে। এটা যখন লাইন দেওয়া হবে তখন ইন্ডিকেটরটা জ্বলে উঠবে, আর ভিতরে কিন্তু হালকা হালকা গরম একটা ভাত চলে আসবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দইয়ের যে ডোটা ঢালার পরে সুন্দর করে এটা ঢেকে দিবেন। এটা সুন্দর করে ঢেকে দিবেন। দেখবেন রাত্রিবেলা দিয়ে শুয়ে থাকবেন, সকালবেলা দেখবেন সুন্দর দই জমে গেছে। যার 1 লিটারের প্রয়োজন হবে সেইটা নেবেন, যার 1.5 লিটারের প্রয়োজন সেইটা নেবেন। যাদের ছোট সংসার এটা দিয়ে হয়ে যাবে, আর যাদের বড় সংসার তারা এই যেটা নেবেন। এটার প্রাইস হচ্ছে 750, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা। কেনাকাটার জন্য অগ্রিম কোনো টাকা দিতে হবে না। আপনারা যেটা করবেন, আপনাদের আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার পাঠিয়ে দিবেন। কত লিটার লাগবে সেটা বলে দিবেন, আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব। রাইডারের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করবেন। চেক করার পরে আপনাদের প্রোডাক্টের দাম আর হচ্ছে ডেলিভারি চার্জটা রাইডারের হাতে দিয়ে দিবেন। আর আমি একটু রেশিওটা একদম শর্টকাটে বলে দিচ্ছি, একদম মাথা ঠান্ডা করে শুনে নেন। রেশিওটা যদি জানেন, অনেকে ফোন করে বলেন যাবো দই মেকারে তো দই জমতেছে না। দই মেকারের কোনো দোষ নাই। আপনি যদি রেশিওটা ঠিকঠাক মতো না জানেন, আপনি সারাদিন চেষ্টা করলেও কিন্তু দই জমবে না। দইয়ের একটা পারফেক্ট ঘনত্ব আছে, সেই ঘনত্বতে রেশিও অনুযায়ী আপনাদের দই মিক্সিং করতে হবে। আমি যেভাবে বানাই সেটা আপনাদেরকে বলে দিই। আমি পাউডার দুধ দিয়ে বানিয়ে থাকি। আপনারা যেটা করবেন, এই যে বাটিটা আছে দেওয়া আছে, যে বাটিটা, এই বাটিটা থেকে একটু কম গরম পানি করে নেবেন। গরম পানি করে একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিবেন। গরম পানিটা এর মধ্যে দিয়ে দিবেন 2 কাপ উঁচা করা, একদম উঁচা করা পাউডার দুধ। এরকম বড় কাপের 2 কাপ উঁচা করা পাউডার দুধ ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবেন। অর্ধেকটা দিবেন কনডেন্স মিল্ক, 2 চামচ দিবেন চিনি, আর সাথে দিয়ে দিবেন 1 কাপ বীজ দই। দিয়ে একটু ব্লেন্ড করে সুন্দর করে এটাতে ঢেলে সুন্দর করে ঢেকে রাখবেন। ব্যাস হয়ে যাবে দই। আর যাদের বাসায় গরু আছে, মানে গাই গরু আছে, তারা যেটা করবেন, 3 লিটার দুধকে 1 লিটার থেকে একটু কম বানাবেন। কনডেন্স মিল্ক দিবেন, 2 চামচ চিনি দিবেন, বীজ দই দিবেন, ব্লেন্ড করবেন, বসাই দিবেন, দই হয়ে যাবে। আর যাদের বাসায় বীজ দই নেই, আপনারা অনেকে বলবেন আপনি দই মেকার কিনছি, বীজ দই কই পাবো? বীজ দই বাইরে কিনতে পাওয়া যায়। বাইরে যে দইটা আমরা খাই 30 টাকা 50 টাকা করে যে কাপ, ওইটা একটা এনে বীজ দই হিসেবে ব্যবহার করতে পারেন। বা বীজ দই যদি না থাকে, তাহলে আপনারা গরম 1 কাপ পানিতে একটু পাউডার দুধ মিলে ওটার মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা লেবুর রস দিয়ে একটু ঢেকে রাখবেন, দেখবেন একটা বীজ দই হয়ে গেছে। ওই বীজ দইটা ব্যবহার করলেও হবে। আর 1.5 লিটারের কথাও বলে দিই। 1.5 লিটারের পরিমাপটা আমি বলে দিই, আমি যেভাবে করি 1.5 লিটারে। সেটা হচ্ছে এই যে বাটি, এই বাটি থেকে এতটুকু কম পরিমাণ পানি নিয়ে আমরা গরম করে নিব। পাতিল বা যে কোনো কিছুতে পাত্রে আমরা গরম করে নিব, নিয়ে ব্লেন্ডার জগে দিব। 5 কাপ উঁচা 5 কাপ আমরা পাউডার দুধ ব্লেন্ডারে দিয়ে দিব। একটা কনডেন্স মিল্ক দিয়ে দিব, 4 চামচ চিনি দিয়ে দিব, আর 1.5 কাপের মতো দিব বীজ দই। সুন্দর করে ব্লেন্ড করে এটার মধ্যে ঢেলে সুন্দর করে ঢেকে
সুন্দর করে ঢেকে লাইনটা দিয়ে এই যে সুইচটা অন করে দিব, অন করে দিয়ে রাতে ঘুমায় যাবো, সকালে উঠে দেখবো দারুণ মজার দই তৈরি হয়ে গেছে। এর চেয়ে সহজে কি হইতে পারে বলেন? এটা 750 টাকা, এটা হচ্ছে 1150 টাকা। যার যার লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলুন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর ডেলিভারি যে দিতে যাবে বা রাইডার সামনে প্রোডাক্টটা চেক করে প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে, ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, ব্যাস কেনাকাটা শেষ। প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, কেনাকাটা ঝামেলা শেষ। এরপরে মনের মাধুরী মিশে বাসার মধ্যে দই বানাবেন। তো আমি কিন্তু রেশিওটাও বলে দিলাম, আশা করি আপনাদের এরপর আর কোনো অসুবিধা হবে না। তারপর কিছু জানার থাকলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।